বন্ধুরা, দোকান থেকে চড়া দামে কেন কিনবেন? ঘরেই ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে নয়, খুব সহজভাবে কম খরচে সামান্য উপকরণে ইস্টের ব্যবহার ছাড়াই রুটি করার তাওয়ায় ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলুন তুলোর মতো নরম গরম গরম তন্দুরি রুটি। দীর্ঘক্ষণ থাকলেও শক্ত হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। তন্দুরি রুটি তৈরি করার জন্য প্রথমে একটা জায়গা নিয়ে নিচ্ছি একটা ডিম। তবে ডিম পছন্দ না করলে ডিম বাদ দিয়ে বাদ বাকি উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব, সেগুলো দিয়েও তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। ডিমটা ভালো করে এভাবে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি, দেখুন, হাফ বাটির থেকে একটু কম টক দই। সম্পূর্ণ টক দইটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আবারও ফেটিয়ে নেব, যাতে দইয়ের দানা দানা ভাবটা না থাকে। তবে চাইলে এখানে শুধু ডিমের ব্যবহারও করতে পারেন, আবার চাইলে টক দইটা দিয়েও শুধু করতে পারেন। আমি এখানে দুরকম ব্যবহার করলাম, এতে কিন্তু রুটিগুলো খুবই সফট তৈরি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর 1 চামচের 3/1 ভাগ দেখুন দিয়ে দিলাম বেকিং সোডা। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর মিশ্রণটা একদম ফ্ল্যাপি হয়ে উঠেছে। ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তবে আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে 1 চামচ বাটার দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ, আরও হাফ চামচ, টোটাল 1.5 চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দেখুন, ওই বাটি, যে বাটি মেপে আমি টক দইটা ইউজ করলাম, ওই বাটিরই দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও 1 বাটি ময়দা নিয়েছি। এভাবে বারে বারে অল্প অল্প করে ময়দা আমি মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ময়দাটাই আমি এখানে দিয়ে দেব। দেখুন এখন চামচটা সরিয়ে রেখেছি। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর যে ময়দাটা বাকি রয়ে গেছিলো সেটা আমি এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে মেখে নেব। আর মাখার সময় এখানে সামান্য জলের প্রয়োজন হয়েছিল। আমি হালকা গরম জল এখানে অল্প দিয়ে দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখানে সফট করে ডোটা তৈরি করতে হবে। যদি শক্ত মাখা হয় তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। দেখুন আমি নরম নরম করে মেখে নিয়েছি। এরপর চাপা দিয়ে রেস্টে রেখে দেব মাত্র 10 মিনিটের জন্য। ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার কোনো প্রয়োজন পড়বে না। এভাবে যদি তৈরি করেন খুব কম সময়তেই রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট আমি এটা রেস্টে রেখেছিলাম, আর ডোটা আগের তুলনায় অনেকটা সফট হয়ে যাবে। এখন এখান থেকে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। একটু বড় বড় সাইজের লেচিগুলো তৈরি করব। রুটিগুলো একটু সামান্য মোটা মোটা হলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপরে লেচিগুলো দেখুন হাত দিয়ে আমি এভাবে ভালো করে একটু গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এতে পরবর্তী স্টেপটা করতে খুবই সুবিধা হবে। দেখুন লেচিগুলো খুব সুন্দরভাবে আমি রেডি করে নিলাম। এরপরে একটা লেচি এখান থেকে নিয়ে নিচ্ছি, আর সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে এটা বেলে নেব। আর এখানে সামান্য একটু মোটা রেখে আমি বেলবো, খুব পাতলা এটা করব না। আর রুটিগুলো যখন তৈরি হবে এখান থেকে অনেকটাই কিন্তু আরও মোটা মোটা হয়ে যাবে। দেখুন এখন যেরকম আমি বেলেছি এর থেকেও অনেকটা মোটা মোটা হবে। খুব দেখুন পাতলা আমি করছি না, সামান্য একটু মোটা রেখে বেলে নিচ্ছি।
দেখুন সামান্য একটু মোটা রয়েছে। এরপর এখানে একটা বাটিতে অল্প একটু আমি নর্মাল জল নিয়েছি আর হাফ চামচ মতো দিয়ে দিলাম নুন। এরপর চামচ দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই দেখুন আমি বসিয়ে দিয়েছি। আমি দু ধরনের রুটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কীভাবে দু রকমভাবে করতে পারবেন আমি সেটা দেখিয়ে দেবো। কড়াইটা আগে গরম করে নিচ্ছি। আর এদিকে দেখুন যে রুটিটা আমি বেলে রেখেছিলাম, রুটির ওপরে দেখুন এভাবে নুনের জলটা আমি একটা ব্রাশ দিয়ে লাগিয়ে দিলাম। আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। আর যেই দিকে আমি নুনের জলটা মাখালাম সেই দিকটা কড়াইয়ের নিচের দিকে দিয়েছি। দিয়ে দেখুন রুটি একটা কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি। আর দেবার সাথে সাথে দেখুন এরকম সুন্দরভাবে দেখবেন আস্তে আস্তে ফুলে ফুলে উঠবে। আর এভাবে যখন ভালো করে ফুলে ফুলে উঠবে তারপরে আমি একটা সাঁড়াশি দিয়ে দেখুন এভাবে ধরে নিচ্ছি। আর এভাবে গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেবো। আর এখন দেখুন এভাবে সেঁকে নেব। আর আস্তে আস্তে দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিতে হবে যাতে চারি সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর সুন্দরভাবে রুটির কালারও চলে আসে। দোকানে এভাবে কড়াইতে করে তৈরি করে, এতে কিন্তু রুটিগুলো দেখতে খুবই সুন্দর হয়। দেখুন আর এভাবে খুন্তি দিয়ে একটু সামান্য চাপ দিলেই কিন্তু রুটিটা সুন্দরভাবে আলগা হয়ে উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে ইজিলি উঠে এলো। দেখুন রুটিটা রেডি হয়ে গেছে। আমি রুটিটা নামিয়ে নিয়েছি। আর এরপরে সামান্য একটু বাটার আমি দেখুন রুটির ওপরে এভাবে দেখুন একটু মাখিয়ে দিচ্ছি। এতে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে আর রুটি ভীষণ সফট থাকবে আর গ্লসিও দেখতে লাগবে। চাইলে এরকম কড়াইতে থাকা অবস্থাতেও বাটারটা মাখিয়ে দিতে পারেন। দেখুন আমি কড়াইতে থাকা অবস্থায় বাটার মাখিয়ে দিলাম। আর দেখুন কত ইজিলি কড়াই থেকে তুলেও নেওয়া যাচ্ছে। এতগুলো রুটি দোকান থেকে কিনতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে যেত। ঘরে এত সহজে যদি তৈরি করা যায়, দোকান থেকে আমি মনে করি চড়া দামে কেনার কোনোই প্রয়োজন পড়ে না। এরপরে নর্মাল যে রুটি করার যে তাওয়াতে কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যাদের কাছে এই কড়াইতে তৈরি করাটা হ্যাঙ্গামের বলে মনে হবে, এভাবে কিন্তু আপনারা খুব সহজে তাওয়াতেও তৈরি করতে পারবেন। দেখুন প্রথমে তাওয়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি আর একটা রুটি দিয়ে দিলাম। এরপরে দেখুন আস্তে আস্তে রুটিটা কত সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে ফুলে উঠবে আর আস্তে আস্তে উল্টো সাইডেও কিন্তু কালারটা চলে আসবে। এভাবে তাওয়াতে করে সেঁকে নেওয়ার পরে আমি তাওয়াটা দেখুন পাশের গ্যাসে বসিয়ে দিলাম। আর এখন যে রুটি করার যে জাল হয় সেই জালের ভেতরে দেখুন রুটিটা দিয়ে দিয়েছি আর এভাবে সেঁকে নিচ্ছি। এভাবেও সেঁকে নিলেও কিন্তু এই রুটিগুলো খুবই সুন্দর তৈরি হয়। দেখুন উল্টো সাইডে দেখে তো বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দরভাবে এসেও গেছে। আর এবারে দু পিঠ ভালো করে একটু সেঁকে নিলেই কিন্তু রুটি একদম রেডি। যারা খুব সহজে করতে চাইবেন এভাবে কিন্তু ঘরের যে রুটির তাওয়াতে এভাবে তৈরি করে নিতেই পারেন। দেখুন কতটা অসাধারণ তৈরি হয়েছে। এরপর রুটিগুলো আমি আপনাদেরকে দেখাই যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি। দীর্ঘক্ষণ রাখলেও কিন্তু এই রুটিগুলো কোনোভাবেই শক্ত হবে না আর খেতে অসাধারণ লাগবে। এভাবে অবশ্যই ট্রাই করবেন। উল্টো সাইডের কালারটা একটু দেখিয়ে দিই। দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। আর রুটি যেমন খুশি দেখুন ভাঁজ করে নেওয়া যাচ্ছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর রুটি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাই যে কতটা নরম তৈরি হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।